হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা, এখন সকাল বলতে 7:30 এরকম বাজে। তো ভাবলাম যে বাড়ির বাইরে থেকে আজকে ব্লগটা স্টার্ট করি, মানে প্যান্ডেলটা কীরকম কী হয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই জন্য। তো চলো স্টার্ট করা যাক। তো ক্যামেরাটা এখন যেহেতু আমার হাতে আছে, তো আমি যতদূর পারি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে তোমার দাদাভাই এখন ব্যস্ত, মানে আজকে খুবই ব্যস্ত থাকবে সারাদিন। তো চলো দেখতে থাকো। তো চলো আমরা মা ছেলে দুইজনে মিলেই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো খুবই সুন্দর হয়েছে বলতে গেলে, মানে একদিনেই পুরোটা কমপ্লিট করেছে, মানে দুদিনেই করেছে, একদিন হাফ করে রেখেছিল। আর সারা রাত জেগে কাকুরা কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট করেছে, মানে এখনও প্যান্ডেলের কাজ চলছে। প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তখন বাজে সেই 5টা এরকম, মানে সকাল 5টা বুঝতেই পারো। তো চলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো, এটা হচ্ছে স্টার্ট। তো এখানটায় কিন্তু বেলুনের গেট হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর দেখো এই যে এখানটায় দেখো কত সুন্দর ডিজাইন করে দিয়েছে, বেশ ভালো লাগছে। এইভাবে কিন্তু ডিজাইন করে দিয়েছে। এখন এই দিক দিয়ে ঢুকতে হবে বাড়ির ভেতরে। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। তো এই যে তোমার দাদাভাই যেদিকে আসলো, এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে। চলো যাই, তোমাদেরকে একটু দেখাই ভেতরটা। এই যে এদিকে হচ্ছে এটা খাওয়া দাওয়ার প্যান্ডেল, রান্নাও কিন্তু এইদিকেই হবে, আবার খাওয়া দাওয়াও এইদিকেই হবে। তো এই যে এখানটায় হচ্ছে খাওয়া দাওয়ার জন্য করা হয়েছে, আর এখানটায় হচ্ছে রান্নার জন্য। এখানটায় রান্না করবে আর এখানটায় খেতে দেওয়া হবে। তো এই যে এখন বেরিয়ে পড়ছি রান্নার এখান থেকে। তো চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই, সেটা হলো এই প্যান্ডেলের পাশ দিয়ে এই যে দেখো, এদিকে কিন্তু মন্দিরটাকে এইভাবে আটকে দেওয়া হয়েছে, মানে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। পর্দাটা সারালেই হয়ে গেল। তারপরে এই চলো ভেতরে যাই এখন। ওপরের দিকে দেখো এরকম একটু ওড়নার মতো করে ঝুলঝুল টাইপ করে দিয়েছে। আমি তো এখনো ব্রাশই করি নাই। তো চলো ভেতরে যাই। আর ভেতরটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই যে এই জায়গাটাতে যেহেতু আমাদের একটা টিনের চাল আছে, মানে গাড়ি রাখা হয়, যেহেতু চাল দেওয়া হয়েছে, তাই এই জায়গাটা সমান করে দিয়েছে। আর এখানটায় দেখো এই যে এই জায়গাটা কত সুন্দর করেছে, গোল রাউন্ড করে। না হলে পুরো উঠোনটা জুড়ে এরকম রাউন্ড হতো আর কি, যেহেতু টিনের চালটা আছে তাই ওখানে অন্যরকম ডিজাইন করেছে। আর এখানটায় হচ্ছে আজকে বসা হবে ছেলেকে নিয়ে, তাই জন্য সাজানো হয়েছে। দেখো বসার জায়গাটা কত সুন্দর হয়েছে, তাই সুন্দর হয়েছে। ওই যে বাবাজি। তো এই গেল প্যান্ডেল। তো কিরকম লাগলো জানিও তোমরা। আর এই গেটটা আমরা খোলা রেখেছি, কারণ ঘরে তো যেতে হবে, তাই জন্য এই জায়গাটা খোলা রেখেছি ঘরে যাওয়ার জন্য। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম প্যান্ডেলটা ঘুরিয়ে। তো তোমরাই কমেন্টে জানাও কিরকম হয়েছে। তো ভীষণ এক্সাইটেড রাতের জন্য। আর রাতের বলতে সারা দিনের জন্যই ভীষণ এক্সাইটেড। একটু পরেই হচ্ছে আত্মীয় স্বজনরা আসবে, জল ভরতে যাবো, দারুণ 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 এক্সাইটেড। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে যেহেতু রান্না করতে অনেকটাই দেরি হবে, তাই জন্য তোমাদের দাদাভাই আমাদের বাড়ির পাশের বাজার থেকে পরোটা নিয়ে এসেছে, আর ঘরে করেছি চা। তো সবাই মিলে এখন পরোটা আর চা খাবো। আর আমাদের বাড়িতে কিন্তু রান্না স্টার্ট হয়ে গেছে, ঘরের ভেতরে রান্না করছে সবাই আত্মীয় স্বজন। আমরা জল ভরতে যাওয়ার আগে যে খাবো, তাই জন্য একটু পরে তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের পাশে রান্না হচ্ছে, রাতে যে খাওয়া দাওয়া হবে, সবাই আসবে আর কি, গেস্টরা। তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে, তো দেখতে থাকো। এই যে ভাইয়া এসেই কাজে লেগে পড়েছে। চল আমিও যাব, চলো চলো। মামু কি করে চলো দেখি। আমার ছেলে তো ঘুমাবে না, ওকে এইভাবে ধরেই আমার সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। রাঁধুনিরা কিন্তু এর মধ্যে চলেও এসেছে, আর আমার বর আমার ভাই সবাই সবকিছু রেডি করে দিয়েছে। আর এখানে বাড়ির খাবারের জন্য আর কি সবকিছু রান্না হচ্ছে। রান্না এখন বসাবে, তো তাই জন্য হচ্ছে ওখানে ভুর্জি দিতে হয়, তাই জন্য পান সুপারি নিয়ে যাচ্ছি। আর সবকিছু মা ওখানটায় রেডি করেছে, চাল ধান দুব্বা সবকিছু। তোমাদের দাদাভাই আজকে ভীষণ ব্যস্ত, আর এখনও গেস্টরা কেউ আসেনি, তাই জন্য একা একাই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো এখানে ভুর্জি দিয়ে প্রণাম করেছি, সিঁদুরের ফোঁটা দিয়েছি, তারপরে বড়রা সবাইকে প্রণাম করেও নিয়েছি, সব কমপ্লিট। তো চলো যাই, এদিকে রান্না হচ্ছে এখন। রাঁধুনিগুলাকে একটু তুলি। কোন লোক?
যিনি রান্না করছেন ইনি হচ্ছে আমার দিদি হয়। হ্যাঁ জানি বয়সে অনেক বড়, কিন্তু সম্পর্কে দিদি হয়। এদিকে সবাই সবজি কেটে বেছে রেডি করে দিচ্ছে, আমার মা মাছের তেল ধুয়ে দিচ্ছে। আজকে ভিডিও করে দিবে আমাকে এরকম কেউ নেই, এখনো কেউ আসেনি। তোমার দাদা ভাই প্রচুর ব্যস্ত, তাই একা একা ভিডিও করছি। সিংহাসনে এখনো পর্যন্ত বউনি করা হয়নি, দেখো কিরকম হয়েছে। ভিডিও করে দেয় না কেউ, দিন একা একাই ভিডিও করি, কি করবো? সেই খিদা পাইছি গো আমার। তো চলো দেখি কি শেয়ার করি না করি, নিজেও বুঝতে পারছি না। তো এই যে বন্ধুরা, এদিকে রান্না বান্না চলছে সকালে, আর রাতের যে রান্না হবে মানে সবাই যে খাওয়া দাওয়া করবে, বাড়ির পেছনে রান্না হচ্ছে যেখানে প্যান্ডেল করা হয়েছে। তো এখানে হচ্ছে সকালের খাওয়া দাওয়া আর কি। এখনো আত্মীয় স্বজন কেউ আসেনি, শুধু আমার মা এসছে আর মামি আর আমার বাবা ভাই, আর দিদিরা এখনো এসে পৌঁছায়নি, হয়তো রওনা দিয়েছে। সত্যি আসছে না তোমার বাড়ি হচ্ছে বার হচ্ছে। এখানে 3 জন ক্যামেরাম্যান এসছে, দুটো ভাই এসেছে আর একটা দাদা এসেছে। তোরা এখন আমার আর ছেলের ফটো তুলছে, আর খুবই সুন্দর উঠেছে ফটোগুলো। তোমরা যারা কোচবিহার পন্ডিবাড়ির আশেপাশ থেকে আমার ভিডিওগুলো দেখছো হয়তো দাদাটাকে চিনবে। তো তোমরা চাইলে তোমাদের কোনো ভালো দিনে দাদাদেরকে বুক করতে পারো, খুব সুন্দর ফটো তোলে, খুব সুন্দর ভিডিও করে। তোমরা চোখ বন্ধ করে কিন্তু দাদাদের বুক করতে পারো, খুবই ভালো, বিহেভিয়ারও খুব সুন্দর। তো আমাদের এখন ছবি তুলে দিচ্ছিলো, প্রচুর ছবি উঠেছি, প্রচুর ভিডিও করেছি, সবটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, একবারে তো সব শেয়ার করা সম্ভব না। তো আজকের ভিডিওটা খুবই ছোট একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কীরকম লাগলো কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব আরও ভিডিওগুলো, কারণ এখন একটু ব্যস্ত আছি, যেহেতু সবেমাত্র অনুষ্ঠানটা পার হলো। তো বাড়িতে প্রচুর কাজ, ঘর দোর কত নোংরা হয়ে গেছে, সব গোছাতে হবে, তাই জন্য একটু লেট হচ্ছে মানে ভিডিওগুলো আপলোড করতে। তো তোমরা একটু প্লিজ অপেক্ষা করো, ধৈর্য না একটু ম্যানেজ করে নাও, আর আমার পাশে থাকো ভিডিওগুলো দেখার জন্য। তো চলো টাটা।